চট্টগ্রামে এবার বিএনপি নেতার ডেভেলপার ব্যবসায়ী পুত্রকেও আসামি দেখানো হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজিয়ে। সিএমপি আকবরশাহ থানা বিএনপির দলীয় কোন্দলের কারণেই এমনটা হচ্ছে মনে করছেন খোদ বিএনপির নেতারাও। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, আকবরশাহ থানা এলাকার দখল বাণিজ্য সহ নানা অপরাধের ভাগ বাটোয়ারা নিয়ে কোন্দলে জড়িয়ে পড়ছে বিএনপি ও যুবদলের নেতারা। তথ্যসূত্র বলছে, এখানে সমতালেই চলছে মামলা বাণিজ্য ও মামলাবাজি। ছাত্রলীগের বিরুদ্ধে করা মামলারও আসামি বানানো হচ্ছে বিএনপির পরিবারের লোকজনকে। এটাকে দলের জন্য চরম অশনি সংকেত বলছেন দলীয় তৃণমূল নেতাকর্মীরা। এ নিয়ে নিজেদের পরিষ্কার বক্তব্য তুলে ধরেছেন বিএনপির একাধিক নেতা। সালাউদ্দিন শামীম পেশায় ডেভেলপার ব্যবসায়ী হলেও রাজনৈতিক আদর্শ জাতীয়তাবাদী দলের। তার বাবা বীর মুক্তিযোদ্ধা খাজা মোহাম্মদ মাইনুদ্দিন খান চট্টগ্রাম নগর বিএনপির আকবরশাহ থানার সাবেক সহসভাপতি। এলাকার লোকজন বলছে, বীর মুক্তিযোদ্ধা খাজা মোহাম্মদ মাইনুদ্দিন খান কোন জার্সি বদল করা বিএনপি নেতা নয়। বাবার রাজনৈতিক আদর্শকেই মেনে চলা ছেলে সালাউদ্দিন শামীমকে আসামি করা হয়েছে ছাত্রলীগ নেতা সাজিয়ে। সিএমপির আকবরশাহ থানার মামলার নথিতেই ভেসে উঠেছে এমন চিত্র। তবে আকবরশাহ থানার পুলিশ বলছে, মামলাটির বাদী পুলিশ হলেও গ্রেপ্তার হওয়া আসামির তথ্যসূত্রেই মামলার আসামি হয়েছেন সালাউদ্দিন শামীম। তারা বলছেন মামলাটি তদন্তাধীন। স্থানীয় বিএনপি নেতারা বলছেন এটি দলীয় কোন্দলের বিস্ফোরণ। এ পরিবারকে ঘায়েল করতে গ্রেপ্তার হওয়া আসামিকে দিয়েই নিখুঁত ছকে আঁকা পরিকল্পনায় বিএনপির পরিবারের ছেলে সালাউদ্দিনকে আসামি করা হয়েছে ছাত্রলীগ নেতা সাজিয়েই। থানা সূত্র বলছে, গেল 3 ফেব্রুয়ারি ঘড়ির কাঁটায় সকাল 6:25, সময় বলছে এটি 7 সকালেই ইট পাটকেল নিয়ে আকবরশাহ থানার কর্নেরহাট এলাকার প্রশান্তি আবাসিকের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জনসাধারণের ক্ষতি করতেই মিছিল নিয়ে একে খানের দিকে এগোতে থাকে। পুলিশ এ সময় ধাওয়া দিলে পালিয়ে গিয়ে দুজন ধরা পড়ে আকবরশাহ থানা পুলিশের জালে। মামলার তথ্যসূত্র বলছে, ঘটনার দিনই পুলিশ বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 30 থেকে 35 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে। এতে 9 নম্বর আসামি দেখানো হয়েছে সালাউদ্দিন শামীমকে। এমনটাই বলছে থানায় মামলার তথ্যসূত্র। সালাউদ্দিন শামীম এক ব্যবসায়ী। এই আসামি মূলতই চট্টগ্রাম নগর বিএনপির আকবরশাহ থানার সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন খানের ছেলে। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে ভিন্ন তথ্য। অনুসন্ধানে উঠে এসেছে, ঘটনার সময় গেল 3 ফেব্রুয়ারি সকাল 6:25 শামীম বাসায় ঘুমিয়েছিলেন পরিবারের সদস্যদের সঙ্গেই। সিসিটিভি ফুটেজের তথ্য বলছে, ঘটনার আগের রাতে 12:13:50 পূর্ব ফিরোজ শাহ C58 নম্বর প্লটের বহুতল ভবনের বাসায় ফেরেন সালাউদ্দিন শামীম। ঘটনার দিন সকাল 10:21 বাসা থেকে বের হন তিনি। ঘটনার সময় ঘুমে থাকা শামীমকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে দেখানোর বিষয়টি রহস্যজনক বলছে এলাকার লোকজন। তারা বলছেন, শামীম আকবরশাহ থানা এলাকার নন্দন হাউজিং এর শাহ আমানত হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ও গাউসিয়া লেক সিটি সমাজ কমিটির সদস্য সচিব ছিলেন। সমাজ কমিটির মাধ্যমে এলাকার রাস্তাঘাট উন্নয়নের সামাজিক কাজ করতে গিয়ে বিগত সরকারের জনপ্রতিনিধিদের যে কারোর সঙ্গে ছবি থাকতে পারে শামীমের, তাই বলে তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজাতে হবে কেন? এলাকার উন্নয়ন তো কোনো জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন হয় না। সামাজিক উন্নয়নের কাজ বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি ঘরের ছেলেকে ঢুকানো হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ঘরে। মামলার আসামি সালাউদ্দিন শামীম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমিও বিএনপির কর্মী। ছাত্রলীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপরও এলাকার কিছু বিএনপি নামধারী সন্ত্রাসী চাঁদাবাজ আমার ব্যবসায়িক ও রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করতেই আমাকে এই মামলায় ফাঁসিয়েছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবা বিএনপির রাজনীতির সাথে 1996 থেকে এই বিএনপির সেক্রেটারি ছিলেন। পরবর্তীতে ওয়ার্ড এবং থানা বিএনপির সহসভাপতি পদে ছিলেন। আমার 3টে প্রতিষ্ঠান আছে। 3টা প্রতিষ্ঠানের আমি ব্যবস্থাপনা পরিচালক। আর আমি বিএনপি সমর্থন করি এবং আগেও করতাম, এখনও করি।
এখন ইদানিং আমার বিরুদ্ধে কিছু চাঁদাবাজির লক্ষ্যে বিএনপির দুষ্কৃতিকারী আমার পারিবারিক সামাজিক অবস্থানকে কলুষিত করার লক্ষ্যে আমার নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সালাউদ্দিন শামীম ৪৬ বছর বয়সে এসে বিএনপির পরিবারের ছেলে হয়ে আমি কিভাবে ছাত্রলীগের কর্মী বা নেতা হয়ে মিছিল করি, পুলিশ আমাকে এ মামলার আসামি করেছে এলাকার কিছু বিএনপি নামধারী সন্ত্রাসীর মদদেই। পুলিশ যে মামলাটা নিয়েছে এটা তো তদন্ত না করে মামলাটা নিয়ে ফেলছে। আর আমার বয়স এখন ৪৬ বছর চলে, আমি কি ওই ছাত্রলীগ করার মতো আমার এখন ওই বয়স আছে? একজন বিএনপি পরিবারের সন্তানকে ছাত্রলীগ বানিয়ে মামলার আসামি করা অবশ্যই নিন্দনীয়। এটি নিশ্চয়ই কারো উদ্দেশ্য হাসিল করবার জন্যই মামলা। টিম চট্টগ্রাম প্রতিদিনকে এমন মন্তব্য করেন আকবর্ষা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনু চৌধুরী। নিন্দনীয় ব্যাপার, এটা তো প্রশ্নই ওঠে না। এটা হলো যে বর্তমান এই পরিস্থিতির মধ্যে একটা ফায়দা লোটার একটা কাজ। আকবর্ষা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সালাউদ্দিন শামীমের বাবা আকবর্ষা বিএনপির দুঃসময়ে অনেক অবদান রেখেছে। তিনি বলেন যে মামলা শামীমের নামে হয়েছে, এই মামলা বিএনপির কেউ জড়িত থাকতে পারে। এক সময় উনার বাবার আমাদের দলের অনেক অবদান ছিল, অনেক অবদান বলতে আমাদের ফিরোজ শাহ যে ইউনিট আছে, ইউনিট বিএনপিকে উনি অনেক প্রতিষ্ঠিত করেছে। এখানে এক ধরনের মরা গাছ ছিল, মরা গাছ থেকে উনি জীবিত করছে। অনেক নেতা কর্মীরা হয়তো ক্ষুব্ধ বা হয়ে সেজন্য হয়তো ওনাকে ভুল মামলা দিচ্ছে এই আর কি। এ বিষয়ে জানতে চাইলে সিএমপির আকবর্ষা থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্তের স্বার্থে এখন কিছুই বলা সম্ভব নয়। এটা তো আমরা আরো তদন্ত, মামলা হয়েছে আরো তদন্ত হবে, তদন্ত যদি দেখা যায় যে সে পরিশেষে এখান থেকে, এটা তো যারা ধৃত আসামি তাদের বক্তব্যের তারা নাম ঠিকানা দিচ্ছে, আমরা আসামি করছি যে মুখোমুখি ছিল, দোষী না নির্দোষী এটা তো তদন্তেই প্রমাণ হবে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।